ওয়ানপ্লাসের ফোনের নাম শুনলেই কিন্তু প্রথমে আমাদের মাথায় আসে গ্রিন লাইন ইস্যু। হ্যাঁ, এটা ওয়ানপ্লাসের ফোনের ক্ষেত্রে খুবই কমন ব্যাপার। এই গ্রিন লাইনের ইস্যুটাও ওয়ানপ্লাসের ফোনে কিন্তু প্রায় দেখা যায়। যদিও এটা দিন দিন বিলুপ্তির পথে, তারপরেও কিন্তু আমাদের মনে একটা আশঙ্কা জাগে যে ওয়ানপ্লাসের ফোন কিনলে বোধহয় ডিসপ্লেতে গ্রিন লাইন পড়তে পারে। যাই হোক, সেই ব্যাপারে কথা না বলি, আজকের ভিডিওতে আমরা কথা বলবো OnePlus 13R এই স্মার্টফোনটা নিয়ে। ফোনটা কিন্তু বেশ কয়েকদিন আগেই চায়নার মার্কেটে লঞ্চ করা হয়েছে, তো এটা শীঘ্রই বাংলাদেশের মার্কেটেও লঞ্চ করা হবে। আজকের ভিডিওতে এই ফোনটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া এই ফোনটাতে গ্রিন লাইন পড়ার সম্ভাবনা আছে কিনা সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি ফোনটার বেশ কয়েকটা খারাপ দিকও আছে, যেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই কথা বলা যাক ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন খুবই সুন্দর। হ্যাঁ, এটা OnePlus 13 এর মতোই দেখতে, আর কি OnePlus 13 আর 13R এর ডিজাইন প্রায় সিমিলার। ওভারঅল ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন খুবই সুন্দর। তাছাড়া এটাকে দেখলে মনে হয় যে এটা একটা প্রিমিয়াম ফোন। তাছাড়া ফোনটার বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি এবং এর ব্যাক প্যানেল গ্লাসের তৈরি। সবকিছু মিলিয়ে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং গ্লাস ব্যাক হওয়ায় এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট স্ট্রং হয়। তাছাড়া এর ইনহ্যান্ড ফিলও মোটামুটি ভালোই পাবেন। এই ফোনটা ফুললি স্কোয়ার বক্সি শেপের হলেও কিন্তু এর যে ফ্রেমটা আছে এখানে হালকা একটু কার্ভ করা হয়েছে, যার কারণে হাতে সেরকম একটা লাগে না। তাছাড়া ফোনটাকে বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। যাই হোক, তাছাড়া IP65 এর রেটিং ব্যবহার করার কারণে কিন্তু বৃষ্টি এবং ধুলাবালির হাত থেকে ফোনটা বেশ সুরক্ষিত থাকবে। তাছাড়া ফোনটার থিকনেস হচ্ছে 8 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 203 গ্রাম, যার কারণে ফোনটাকে এক হাতে ব্যবহার করলেও তেমন একটা ভারী মনে হবে না। তারপরে ফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটার রাইট সাইডটিতে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার। তাছাড়া বটম সাইডটিতে পাবেন স্পিকার গ্রিল, USB Type-C চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আপনারা দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তাছাড়া ফোনটার টপ সাইডটিতে পাবেন আরও একটি স্পিকার গ্রিল এবং আয়ার ব্লাস্টার। তাছাড়াও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও পাবেন। ফোনটার লেফটে থাকছে অ্যালার্ট স্লাইডার। ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তারপরে ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চির 120 হার্জের LTPO AMOLED ডিসপ্লে, যেটা 1.5K রেজুলেশনের ডিসপ্লে। তাছাড়া ফোনটাতে আপনারা ব্রাইটনেস হিসেবে পাবেন 6000 নিটস-পিক ব্রাইটনেস। সাথে রয়েছে 1800 নিটস-পিকের হাই ব্রাইটনেস মোড এবং 450 PPI ডেন্সিটি। PPI 450 হওয়ার কারণে কিন্তু ডিসপ্লেটাকে দেখতে যথেষ্ট শার্প লাগে। তাছাড়াও ডিসপ্লেটিতে 1 বিলিয়ন কালার সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট থাকার কারণে কিন্তু মাল্টিমিডিয়া কনজামশনে যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। ফোনটাতে কন্টেন্ট, ভিডিও, মুভি ওয়াচিং এর ক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। ডিসপ্লেটার কালার অ্যাকুরেন্সি, শার্পনেস, ডিটেল সবকিছুই যথেষ্ট ভালো ছিল। আর তাছাড়া ডিসপ্লেটার চিন বেজেল কিন্তু খুবই ন্যারো। ডিসপ্লেটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 91.2%, যার কারণে ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়। তাছাড়া ফোনটার আউটডোর ভিজিবিলিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে কোনো অসুবিধা হবে না। যদি ডিরেক্ট সানলাইটও ব্যবহার করেন তাহলেও কোনো অসুবিধা হবে না। ওভারঅল এই প্রাইস পয়েন্টে ফোনটার ডিসপ্লেকে যথেষ্ট ভালো বলা যায়। তারপরে ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি। ফোনটাতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 3, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি, এবং সাথে জিপিইউ হিসেবে থাকছে Adreno 750। এই ফোনটাকে বেশ কয়েকটা র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যেমন 12GB 256GB, 16GB 512GB এবং 16GB 1TB পর্যন্ত, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.2। তো যাই হোক, যারা কিনা অল্প বাজেট রেঞ্জের মধ্যে ভালো গেমিং ফোন খুঁজছেন, মানে যারা 40,000 টাকার মধ্যে ভালো একটা গেমিং স্মার্টফোন খুঁজছেন, এই ফোনটা আসলে তাদের জন্য আশীর্বাদ স্বরূপ বলা যায়। কারণ ফোনটাতে কিন্তু আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। এখানে পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, যে কোনো ধরনের হায়ার গ্রাফিক্যাল গেমগুলো এখানে স্মুথলি খেলতে পারবেন, এমনকি হায়ার সেটিংসেও খেলতে পারবেন। এখানে কিন্তু আপনারা কোনো প্রকার ল্যাগিং বা ফ্রেম ড্রপের ইস্যু লক্ষ্য করবেন না, কারণ এই চিপসেটটা যথেষ্ট পাওয়ারফুল। তাছাড়া ফোনটাকে পাওয়ার আপ করার জন্য ফোনটাতে পাবেন 6415 mAh এর ব্যাটারি এবং সাথে পাবেন 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, যার কারণে বলা যায় ফোনটা থেকে আপনারা ইজিলি 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তারপরে ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলতে গেলে ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 15 এবং ব্যাকএন্ডে থাকছে OxygenOS 15। ফোনটা থেকে আপনারা সর্বোচ্চ 3টা মেজর আপডেট পাবেন। তো যাই হোক, এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ করা হয়েছে, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের।
সাথে পাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। তার পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটার প্রাইমারি সেন্সরটাই কাজের। এখানে আপনারা ডেলাইট কন্ডিশনে ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন, যার কোয়ালিটি ভালোই। তাছাড়া বাকি যে দুইটা সেন্সর আছে এটার পারফরমেন্স চলনসই বলা যায়। ফোনটা থেকে আপনারা সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে OIS থাকলেও কিন্তু এর ভিডিও কোয়ালিটি অত একটা ভালো বলা যায় না, কারণ ফোনটার স্টেবিলাইজেশন অত একটা ভালো না। তাছাড়া ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ছিল ফোনটার ক্যামেরা সেকশন। তারপরে ফোনটার প্রাইস সম্পর্কে কথা বলা যাক। ফোনটাকে চায়নার মার্কেটে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে সেটাকে যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে দাঁড়ায় প্রায় 38,000-এর মতো। কিন্তু ফোনটাকে যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে তখন স্বাভাবিকভাবে এই ফোনটার প্রাইস কিছুটা বাড়তি থাকবে। তো ওভারঅল যদি ফোনটার সম্পর্কে কিছু বলতে যাই, এই ফোনটা আসলে মূলত যারা গেমার রয়েছেন, অল্প বাজেটে গেমিং স্মার্টফোন খুঁজছেন, এই ফোনটা আসলে তাদের জন্যই বেস্ট হবে, কারণ ফোনটা থেকে আপনারা ক্যামেরা অত একটা ভালো পাবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।